হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে গিয়েছি। বাজারে গিয়ে দেখুন যে কত সুন্দর একদম টাটকা ঝিঙ্গাগুলো আমি নিয়ে আসছি। তো সব সময় পাওয়া যায় না, অনেক দিন পরে আমি আজকে ঝিঙ্গা পেয়েছি। এটা হলো চিনুয়া, এটা হলো বাংলাদেশের না। বাংলাদেশি দোকানে যা আসে সেগুলো শুকায় যায় সব কিছু। তো আমি আজকে টাটকা চিংড়ি মাছও কিনে নিয়ে আসছি। এই দেখুন চিংড়াগুলো আমি বেছে ধুয়ে কুটে রাখছি। তো আমি আজকে ঝিঙ্গা দিয়ে আর চিংড়া দিয়ে ভুনা করব। খুব মানে পারফেক্টলি একটা ভুনা হবে। আপনারা বাসায় করে খেলে বুঝবেন যে কত মজার। তো আসুন, আমার কি কি লাগবে আমি প্রথমে এগুলো ছিলে ধুয়ে নিব। আমার সাথে থাকুন। দিয়ে তাওয়া দিয়ে দিয়েছি। তো এখানে আমি এখন একটু তেল দিয়ে দেব। দেওয়ার পরে আমি চিংড়িগুলো ভুনা করে নিব। আমি হালকা একটু তেল দিব। আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখন চিংড়িগুলো দিয়ে দেবো। দিয়ে একটু হলুদ লবণ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলবার দিকে ডেলি ব্লগ থেকে আমি এটা বলছি। তাদেরকে প্রথমেই বলছি যে আমি আজকে ঝিঙ্গা দিয়ে চিংড়ি ভুনা করবো। তো আমার চিংড়ি মাছটা হয়ে গেছে। তো আমি একে একে সবগুলো এখানে এখন তুলে নেব। কড়াইটা দেওয়ার পরে তেল দিচ্ছি, তেলটাও গরম হয়ে গেছে। তো আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল হলে তখন আমি মশলাগুলো দিয়ে দেবো। আমি এখন এখানে একটু 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো। তো এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব, ভেজে নেব। যত আপনারা ভাজবেন তত ভালো হবে। প্রত্যেকটা তরকারি যত ভাজে ভেজে রান্না করবেন, ভুনা তেলতে লেগে দেবে, দেখবেন যে সেন্টটা অনেক সুন্দর বেরোবে। পুরো রান্নাঘরটা সেন্ট হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। তো আমি এখানে যে বাকি মশলা রাখছি, লবণ, ধনিয়া পাউডার, জিরা পাউডার, হলুদ, তো এটা আমি এখন এখানে দিয়ে দেবো। এটা দেওয়ার পরে আমি কিছু কাঁচামরিচ দিব, কিন্তু কাঁচামরিচটা আমি দিব না, দিব লাল মরিচগুলো। দেখুন, যাতে আমার তরকারির কালারটা সুন্দর লাগে। কারণ ঝিঙেটা তো সবজি, তা সবজি সবুজ কালার না, এর কারণে আমি লাল ঝালটা দিব। দেখুন, আমি একটু ভেজে নিব ভালো করে। ভাজা হয়ে গেছে। তো আমি এখন এখানে সেই ঝিঙেটা ঢেলে দেব। কারণ ঝিঙেটা অনেক পানি দেবে, আপনারা সবাই জানেন। তো আমি এটা খুব সুন্দর করে এখন নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার পরে এটাকে আমি একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এটা কমে যাবে এক্ষণে। এখন আগলা করে দেখবো তোমার ঝিঙেটার কী অবস্থা। দেখুন, পানি দেওয়া লাগবে, কত পানি বেরিয়েছে। ঝিঙে তো এমনই, ঝিঙে তো খুব পানি বেরোয়। উল্লা, ঝিঙে, পটল এগুলো তো চুলোর করে দিলেই খুব পানি উঠে। দেখুন যে কতগুলো দিছি, একদম কমে গেছে। একটু পরে আরও কমে যাবে। তো আমি আবারও ঢেকে দিব 2 মিনিটের জন্য। আমি এখন আগলা করব। আগলা করে দেখুন যে এখন আমি এই যে মাছটা ভেজে রাখছি এটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলো একটু চেপে চেপে দিয়ে আবারও আমি ঢেকে 2 মিনিট রান্না করব। তো গাইস, ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে সফট করে এটা বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার রান্নাটা কেমন হয়েছে। দেখুন যে কত সুন্দর দেখাচ্ছে। আমি চুলোর পর থেকেই দেখুন যে ফুটতেছে, সেই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন চুলার জালটা লিভিয়ে দিব। তো গাইস, ফাইনালি আমার চিংড়ি দিয়ে ঝিঙের ঝোলটা হয়ে গেছে। দেখুন যে কি সুন্দর কালার হয়েছে। তো যাই হোক, আমি আর বেশি সময় নিব না। আমার খুব পছন্দের একটা তরকারি। ঝিঙেটা আমি অনেক দিন ধরে খুঁজতেছি, কিন্তু পাওয়া যায় না ঠিক মতো। আজকে পেয়ে গেছি। যাক, আজকে ইফতার খুলে রাত্রে সেরি খাবো। এই তরকারিটা দিয়ে সবাই দোয়া করবেন। যাই হোক, আমি অনেক কথা বলতেছি, তা এখন আর কথা না বলে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিব। আসসালামু আলাইকুম।